হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর 2026 সালের পৃষ্ঠা 3 এর অঙ্কগুলো সমাধান করে দিব। যারা বই পেয়ে গেছো তাড়াতাড়ি এই অঙ্কগুলো শিখে নাও, তাহলে তোমরা এগিয়ে যাবে। দেখো 2 নম্বরে কি বলেছে, নিচে সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ি ও কথায় লিখে স্থানীয় মান করি। তাহলে কথায় লিখতে হবে, পড়তে হবে এবং স্থানীয় মান নির্ণয় করতে হবে। 1 নম্বর অঙ্কটা আমি দেখে দিচ্ছি। যে সংখ্যাটা আছে সেই সংখ্যাগুলো তুলবে। তোলার পরে কি করবে, এই যে 7 7 লিখছো, এভাবে দাগ টেনে, এভাবে একটা দাগ টানে লিখবে 7 7 আছে 7 লিখবে, লিখবে 7 একক। 7 এর নামটা কি? একক। 7 একক, আবার লম্বা টান দিয়ে লিখবে 7 7 একক 7। তারপর একক, এটার নাম কি? দশক। তাহলে এক কি? দশক। 1 দশক, লম্বা একটা টান দিয়ে লিখবে, এই যে 1 1 লিখলাম, আর 1-এর পরে কয়টা ঘর আছে? একটা ঘর, তাই একটা শূন্য বসবে। এরপরে দেখো, এটা একক, এটা দশক, এটা হলো শতক। 5টার নাম কি? শতক, তাই 5-এর এদিকে লম্বা দাগ টেনে, এভাবে দাগ টেনে লিখবে 5 শতক। 5-এর নামটা কি? শতক, 5 শতক। এখন 5-এর পর 2টা শূন্য কেন লিখলাম আমরা? কারণ 5-এর পর আমাদের 2টা ঘর আছে, তাই 5-এর পর 2টা শূন্য লিখলাম। তারপর 6 একক, দশক, শতক, হাজার। 6-এর নামটা কি পড়েছে? হাজারে, তাই 6-এর বরাবর লম্বা দাগ টেনে লিখব 6 হাজার। তারপর 6 লিখে 6-এর পর কয়টা ঘর আছে? একটা, দুইটা, তিনটা, তাই 6-এর পর 3টা শূন্য দিব। এরপরে একক, দশক, শতক, হাজার, অযুত। 3-এর নামটা কি পড়লো? 3-এর নামটা পড়লো অযুত, তাই লম্বা একটা দাগ টানবে, এভাবে লিখবে 3 অযুত। 3-এর নাম কি? 3 অযুত লিখে 3 দিয়ে 3 লিখবে আবার। এখন কয়টা ঘর কয়টা শূন্য দিবে? এটা 3-এর পর কয়টা, যতটা ঘর আছে ততটা শূন্য দিবে। 3-এর পরে ঘর আছে একটা, দুইটা, তিনটা, চারটা, তাই 3-এর পরে 4টা শূন্য লিখলাম। এরপরে দেখো 2, এখন 2-এর নামটা কি? 3 অযুত, আর 2-এর নাম হচ্ছে লক্ষ। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 2-এর নামটা কি পড়লাম? লক্ষ পড়লাম, তাই লিখবো 2-এর নাম হচ্ছে 2 লক্ষ। 2 লক্ষ লিখে 2 লিখব। এখন কয়টা শূন্য দিব এটা দেখার জন্য 2-এর পর কয়টা ঘর আছে সেটা দেখি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাই 2-এর পর আমরা 5টা শূন্য দিব। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 2 লিখে 5টা শূন্য দিব। তো এভাবেই করব। এরপরে দেখো, এবার আরও কাজ বাকি আছে আমাদের। দেখো এখানে হাজার আর অযুত আছে। আমাদের হাজার আর অযুত মিলে কি হয়? হাজার আর অযুত মিলে হয় হাজার, তাই এটা এভাবে একটা দাগ দিব, এভাবে একটা দাগ দিব, এভাবে একটা দাগ দিব। দেওয়ার পরে দেখো নিচে কি আছে? 3, তারপর আছে 6। আগে নিচেরটা লিখব, তো নিচেরটা লিখি। নিচে হলো 3, অযুতেরটা দিব 3, অযুতের পরে হাজার আছে 6, তারপর লিখব 6। 36 কি হবে? হাজার। অযুত আর হাজার মিলে হয় হাজার, তাই 36 হাজার লিখব। এই জিনিসটা কিন্তু দেখাতে হবে। এটা কেন করলাম? কারণ এখানে হাজার আর অযুত মিলে কি হয়? হাজার হয়। এখন কত হাজার লিখবে? আগে 3টা লিখবো, আগে নিচের সংখ্যাটা লিখবো। নিচে আছে 3, আগে অযুতেরটা লিখি 3, অযুতেরটা লিখলাম। তারপর উপরে আছে 6, তারপর 6 লিখলাম। 3 আর 6 হলো 36,000। এরপরে পরের অঙ্কটাতে যাই। আর কথায় লিখতে বলছে, কথায় লিখবে কিভাবে? দেখো এভাবে পড়বে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 2 লক্ষ, তারপর একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত আর হাজার মিলে হয় হাজার, তাই 36,000, লাস্ট আছে 517। পরে পরে আমরা কথায় লিখে ফেললাম। এইভাবে অঙ্কটা তোমরা দেখে দেখে তুলে ফেলো। আর বুঝেছো কিনা অবশ্যই কমেন্টে জানাবে। এরপর 2 নাম্বার অঙ্কটাতে আসি। আমি সবগুলো অঙ্কই করে দিব। এই পৃষ্ঠার যতগুলো অঙ্ক আছে, এই 3 পৃষ্ঠার সবগুলো অঙ্কই করাবো। তারপর 2 নাম্বার অঙ্কটা, প্রথমে কি করতে হবে? এইভাবে লম্বা করে দাগ টানতে হবে। 1 একের নামটা কি? একক। এই যে 1কে আমরা একক বলেছি, 1 একক। তারপর লম্বা একটা দাগ টেনে দূর করে লিখবে 1। এটা কিন্তু দূর করে লিখতে হবে, কারণ এই সংখ্যাগুলো সংখ্যার নিচে সংখ্যা বসাতে হবে। তারপর একক, দশক। 8-এর নামটা কি পড়লো? দশক, তাই 8 দশক লিখে 8-এর পর কয়টা শূন্য দিব?
8-এর পরে একটা ঘর আছে, তাই 8-এর পরে একটা শূন্য দিব। এরপরে একক, দশক, শতক, এটার নাম, এই 8টার নাম শতক পড়েছে, তাই এভাবে লম্বাটা টানবো। তারপর 8-8-এর নাম কি শতক। তারপর একটা দাগ টানবো, 8-এর পর কয়টা শূন্য দিব? 8-এর পরে এখানে 2টা ঘর আছে, 2টা অঙ্ক আছে, 1টা 2টা, তাই 2টা শূন্য দিব। তারপর এখানে আছে 5, তাহলে একক, দশক, শতক, হাজার। 5-এর নামটা কি পড়লো? হাজার, তাই দাগ টেনে লিখবে 5000। তারপরে 5-এর পর কয়টা ঘর দিবে? এখানে কয়টা অঙ্ক আছে 5-এর পরে? 1টা 2টা 3টা। 5-এর পর যতগুলো অঙ্ক সংখ্যা আছে ততগুলো শূন্য দিব। 5-এর পরে 3টা সংখ্যা আছে, তাই 5-এর পরে 3টা শূন্য দিলাম। তারপর দেখো 6-এর নামটা কি পড়ে দেখি? একক, দশক, শতক, হাজার, অযুত। 6-এর নামটা পড়তেছে অযুত, তাই লিখবো 6 অযুত। 6-এর পর যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য দিব। 6-এর পরে 1টা 2টা 3টা 4টা সংখ্যা আছে, তাই 6-এর পরে 4টা শূন্য দিব। সংখ্যা নিচে সংখ্যাগুলো বসিয়ে আসবো আমরা। তারপর 5-এর নামটা কি পড়লো দেখো? 6 আমরা অযুত বলেছি, 5 হলো লক্ষ, তাই 5-এর নাম হলো লক্ষ। তাই 5-এর পরে কয়টা ঘর আছে? 1 2 3 4 5। 5-এর পরে 5টা শূন্য দিলাম। তারপর 3, লক্ষের পরে হয় নিযুত। 3-এর নামটা কি হলো? দাগ টেনে লিখলাম 3 নিযুত। 3-এর পর কয়টা শূন্য দিব? 3-এর পর যতগুলো সংখ্যা আছে গণে ততগুলো শূন্য দিব। 1 2 3 4 5 6, তাই 3-এর পরে 6টা শূন্য দিব। এরপরে দেখো আমাদের কি শিখেছি? যখন হাজার আর অযুত থাকবে, হাজার আর অযুত মিলে কি হয়? হাজার হয়। তো আমরা এটা লেখার জন্য কি করব? হাজারের এদিকে একটা দাগ টানবো, অযুতের এদিকে একটা দাগ টেনে এভাবে মিলাবো। মিলিয়ে এখন কত লিখব? আগে নিচে 6টা লিখব, অযুতটা লিখব। আগে নিচে অযুত যে সংখ্যাটা আছে সেটা লিখব। অযুতে আছে 6, তারপর হাজারে আছে 5, তারপর হাজারের সংখ্যাটা লিখব 65। কি লিখব? 65,000 কিন্তু লিখতে হবে। অযুত আর হাজার মিলে হয় হাজার, তাই 65,000 লিখলাম। এবার দেখো লক্ষ আর নিযুত মিলে কি হয়? লক্ষ আর নিযুত যখন লক্ষ আর নিযুত থাকবে তখন আমাদের লক্ষের পাওয়ার বেশি। তো আমরা লক্ষ আর নিযুতটা লিখি এভাবে, আবার দাগ টানবো, এভাবে দাগ টানবো, এভাবে দাগ টানবো, টেনে দেখো আগে নিযুতের সংখ্যাটা লিখবো। আগে সবসময় নিচের সংখ্যাটা লিখে তারপর উপরের সংখ্যাটা লিখবে। নিযুতে আছে 3, তাই 3 লিখলাম। উপরে আছে কি? লক্ষর 5। নিযুতের 3 লিখবো, তারপর লক্ষের 5টা লিখবো। লিখবো কি? 35 কি হবে? লক্ষ হবে, লক্ষ লিখব। এভাবে আমরা এই অঙ্কটা করে ফেললাম। এবার কথায় লিখতে হবে। আমি কথায় লেখা শিখিয়ে দিচ্ছি আমি কিভাবে কথায় লিখবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। কত লক্ষ হলো? 35 লক্ষ। তারপর একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার আর অযুত মিলে হয় হাজার, 65,881। এই লাইনটা তোমরা সুন্দর মতো বানান করে কথায় লিখে ফেলবে। আমার এখানে জায়গা হচ্ছে না, তাই আমি কথায় লিখতে পারলাম না। যেভাবে আমি কথায় লেখা দেখেছি সেভাবে বানান করে কথায় লিখে দিবে। এরপর আমি পরের পৃষ্ঠায় যাই, আর তোমরা অঙ্কটা তুলে নাও। এরপরে দেখো 3 নম্বর অঙ্কটাতে আসি। তো এটা প্রথমে কি করতে হবে? একের নামটা কি হলো? একক। 1 একক 1, শূন্য দশক শূন্য একটা লিখলেই হবে। শূন্য 2টা লেখা যে কথা, একটা লেখা সেম কথা। তারপর 6-এর নামটা কি পড়লো? শতক। 6 দিয়ে 6-এর পর যতটা সংখ্যা ততটা শূন্য। 6-এর পর 2টা সংখ্যা, 2টা শূন্য দিলাম। 7-এর নাম কি? হাজার। 7-এর পর 3টা ঘর, তাই 7-এর পর 3টা শূন্য দিলাম। তারপরে 7-এর পর 2 কি? 2 হচ্ছে অযুত। 2-এর পরে যতটা সংখ্যা ততটা শূন্য দিলাম। তারপর 1 হচ্ছে লক্ষ। 1-এর পর হচ্ছে ঘর কয়টা? 5টা, তাই 5টা শূন্য দিলাম। আর 5 নিযুত। 5-এর পরে ঘর কয়টা? 6টা, তাই 6টা শূন্য দিলাম। এরপরে আমাদের এই কাজটা বাকি আছে, পাশের যেটা দেখাই আমরা। প্রথমে আমরা বলি হাজার আর অযুত মিলে কি হয়? আমি শিখেছি হাজার হয়। তাহলে হাজারের এদিকে একটা দাগ টানবো, এদিকে একটা দাগ টানবো, এদিকে একটা দাগ টেনে এবার লিখব কি? আগে নিচের সংখ্যাটা আগে লিখব। নিচে আছে 2, তো 2 লিখব। অযুতের 2টা লিখব। তারপরে অযুতের 2টা লেখা শেষ করে হাজারের 7টা আছে, তাই 27 কি লিখব? হাজার লিখব। 27,000।
অযুত আর হাজারে হাজার হয়। এবার লক্ষ আর নিযুতে কি হয়? লক্ষ হয়। তাই লক্ষ আর নিযুত যখন পাশাপাশি থাকবে নিচে, লক্ষ আর নিযুত পেলে আমরা কি লক্ষটা লিখব। তাহলে প্রথমে কি লিখব? নিচের সংখ্যাটা লিখব। লিখার সময় নিচের 5টা আগে লিখব, নিযুতের 5টা আগে লিখে তারপর উপরেরটা লিখব। নিযুতে আছে 5, উপরে আছে 1, 51 কি হবে? লক্ষ হবে। এভাবে তোমরা দেখিয়ে দিবে। আগে নিযুতেরটা 5 লিখলাম, তারপর উপরে 1, 51 লক্ষ, এভাবে লিখলাম। এবার কথায় লিখব আমরা 51,27,601। এটা কথায় লিখলে এটা আসে। আর আমি পরে দেখাচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। লক্ষ আর নিযুত মিলে হয় লক্ষ, 51 লক্ষ, তারপর একক, দশক, শতক, হাজার, 27,601। 51,27,601 কথায় লিখলাম। এরপরের অঙ্কগুলোতে আসি। অঙ্কে লিখো আর তোমরা এটা তুলে ফেলো। আর আমার কাছে কেউ যদি তোমরা অনলাইনে পড়তে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি ফোন নাম্বার দিয়ে দিব। আমি ভিডিও কলের মাধ্যমে পড়িয়ে থাকি। এরপরে আসি অঙ্কে লিখো। এই অধ্যায়ের সবগুলো অঙ্ক আমি করে দিব বলেছিলাম, তাই এগুলো এখন করে দিব। অঙ্কে লিখো। তাহলে অঙ্কে লিখো কীভাবে লিখব? 5,57,362। এখন আমাদের প্রথমে কি বলেছে? লক্ষ। তো এটা বের করার জন্য আমাদেরকে প্রথমে লক্ষ পর্যন্ত ঘরে ফোঁটা দিতে হবে। আমরা ফোঁটা দিয়ে অঙ্কটা শিখব। 5 লক্ষ, তো আমরা ফোঁটা দিই, পিছন থেকে ফোঁটা দিয়ে আসবো, পিছন থেকে সামনে আগাবো। 5 লক্ষ বলেছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ পর্যন্ত ফোঁটা দিয়েছি। কত লক্ষ বলেছে? 5 লক্ষ। তাই লক্ষটাকে আমরা 5 বানাই দিই, লক্ষের ফোঁটাটাকে আমরা 5 বানাই দিলাম। তারপর বলেছে 57,000। এখন আমরা হাজার খুঁজে বের করি। একক, দশক, শতক, হাজার, 57,000। তো 57 লাস্টের 7টা এখানে বসাবো, লাস্টের 7টা বসাবো 57, আর 5টা এখানে বসাবো। তারপর বলছে 362। এবার একক, দশক, শতক, এটা বলছে 300, তাই 362, এই 62। এবার পরে দেখি ঠিক আছে নাকি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 5 লক্ষ। তারপর বলছে 57,000। একক, দশক, শতক, হাজার, হাজার, অযুত, অযুত আর হাজার মিলে হয় হাজার, 57,000। একক, দশক, শতক, 362। তো আমরা পেরে গেলাম। এরপরে আসি 2 নম্বরে, 12,03,884। তো আমরা লক্ষ পর্যন্ত যাই আগে ফোঁটা দিয়ে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষ পর্যন্ত ফোঁটা দিলাম। এখন বলেছে কি 12 লক্ষ। এখন 12 লক্ষ, 12 আগে আমাদের 5 লক্ষ একটা সংখ্যা ছিল 5, তাই 5 বসিয়ে দিয়েছি, একটা সংখ্যা। এখন 12 লক্ষ কোনটা এই ফোঁটার মধ্যে বসাবো? লক্ষের ফোঁটায় যে কোনো একটা সংখ্যা বসাতে হবে। 12 কোনটা বসাবো? এখন 12 লাস্টে কি আছে? 2, 2টা আমরা এখানে বসাবো। এই লক্ষের ফোঁটার মধ্যে কার জায়গা হবে? 2 এর জায়গা হবে। 12 2 বসালাম এখানে, আর একটা আমরা বাহিরে বসাবো। যেহেতু এখানে 12 2টা সংখ্যা, তাই আমরা 12 2টা বসালাম ফোঁটার মধ্যে, আর একটা আমরা বাহিরে বসালাম। 12 লক্ষ হলো। এবার 3,000 খুঁজে বের করি। একক, দশক, শতক, হাজার, এ হাজারে 3 পেয়েছি, এ হাজারে 3 বসালাম। 3,884। একক, দশক, শতক, 884। আর এখানে কিছু নাই, মানে এই ফোঁটার মধ্যে একটা শূন্য দিয়ে দিবে। তাহলে কি করলাম? লক্ষ পর্যন্ত ফোঁটা দিলাম। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষ। 12 লক্ষ পড়েছে। 12 2টা সংখ্যা, 1 আর 2। এখন 12 2টা আমরা লক্ষের ফোঁটার মধ্যে বসাবো, আর একটা ফোঁটার বাহিরে বসাবো। তো 12, বাকিগুলো আমরা পরে পরে বসিয়ে দিলাম। 3,000 বলেছে, হাজারের ফোঁটায় 3, ফোঁটার মধ্যে 3 বসালাম, আর এখানে 8 8 4, 884। এবার 55,18,536। এটা 55 লক্ষ বলেছে, তো লক্ষ পর্যন্ত আগে আমাদের ফোঁটা দিয়ে আসতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। কত লক্ষ বলেছে? বলেছে কি
55 লক্ষ। 55 লক্ষের দুইটা সংখ্যা। 55 কোন পাঁচটা আমরা ফোটায় বসাবো আর কোন পাঁচটা আমরা বাহিরে বসাবো? 55 শেষের পাঁচটা। 55 লিখতে আমাদের দুইটা পাঁচ লাগে, তাহলে শেষের পাঁচটা আমরা এই ফোটায় বসাবো আর সামনের পাঁচটা আমরা এখানে বসাবো। 55 আমরা শেষের পাঁচটা ফোটায় বসালাম আর পাঁচটা বাহিরে রাখলাম। 55 লক্ষ হলো। এরপর 18,000 বলেছে। 18,000 খুঁজে বের করি। 18,000 কোথায় আছে? একক, দশক, শতক, হাজার। এখন এই হাজারের কোনটা 18 বলেছে? 18-র কোনটা বসাবো? 18-র 8টা এই ফোটায় বসাবো। 18-র শেষের 8টা আমরা ফোটায় বসাবো আর এক যে আছে 18-র এই একটা আমরা এখানে বসাবো। তাহলে কি একক, দশক, শতক, হাজার। হাজার যখন পেয়ে যাব, 18,000 বলেছে, 18-র 8টা এখানে বসাবো আর একটা সামনে বসাবো। তারপরে বলছে 536 একক, দশক, শতক। 536। এরপরে 4 নম্বরে আসি। 4টি 1 লক্ষ, 12টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা। তো এটা কিভাবে করব? 4টি 1 লক্ষ বলেছে তাই 4 লিখব। গুণ 1 লক্ষ বলেছে, 1 দিয়ে 5টা শূন্য দিব, দিয়ে সমান চিহ্ন দিব। এবার 4 আর 1 লক্ষ গুণ করলে কত হয়? প্রথমে 4 আর 1 গুণ করো, 4 হয়। বাকি যতগুলো শূন্য আছে দেখে দেখে বসিয়ে দাও। বাকি শূন্য আছে 1 2 3 4 5, 5টা শূন্য। 1 2 3 4 5। তো প্রথম কাজ কি? 4টি 1 লক্ষ। 4টি 1 লক্ষ, 4টি বলেছে 4 লিখলাম, 1 লক্ষ বলেছে তাই গুণ 1 লক্ষ করলাম, 1 লক্ষ লিখলাম। আর 4 আর 1 গুণ করলে 4, বাকি শূন্যগুলো বসালাম। তারপর বলেছে 12টি 1,000, তাই 12টি 1,000 লিখলাম, সমান চিহ্ন দিলাম। 12 গুণ 1,000 বলেছে তাই 12কে 1,000 দিয়ে গুণ করব। এখন সিম্পল গুণ দেখিয়ে দিই। 12 আর 1-এ গুণ করলে হয় 12। আর হাজারে কয়টা শূন্য আছে? 12 আর 1-এ। আর এখানে কয়টা শূন্য আছে? 3টা শূন্য। দেখে দেখে 3টা শূন্য বসিয়ে দিই। দেখো আমরা সংখ্যার নিচে সংখ্যা বসাবো। তো 12 আর 1,000 গুণ করলে হয় 12,000। 12,000টা আমরা পিছন থেকে বসিয়ে আসবো। 12,000 লিখলাম। এরপরে আমাদের এই দুইটা সংখ্যা যোগ করলে আমরা গঠিত সংখ্যা পেয়ে যাব। এবার যোগ করব আমরা, তাই যোগ চিহ্ন দিলাম। তারপর 0 0 যোগ করলে হয় 0 0 0 0 0। তারপর 2 আর 0 যোগ করলে হয় 2, 1 আর 0 1, আর 4-এর নিচে কিছু নেই, 4 বসে যাবে। তাহলে গঠিত সংখ্যা হয় 4,12,000। এটা হচ্ছে গঠিত সংখ্যা। প্রথমে আমরা কি করব? 4টি 1 লক্ষ বলেছে তাই 4 গুণ 1 লক্ষ সমান 4 লক্ষ। তারপর 12টি 1,000 বলেছে, 12 গুণ 1,000। 12 আর 1,000 গুণ করলে 12,000। এবার দুটোটা যোগ করব, যোগ করে একত্রে গঠিত সংখ্যা হবে। এই যোগ করা সংখ্যাটাই কত? 4,12,000। এরপর আমি পরের অঙ্কগুলোতে যাই। আর আমি খুব কষ্ট করে তোমাদেরকে অঙ্কগুলো দেখাচ্ছি, সময় নেই, তারপরও সময় বের করে দেখাচ্ছি। তাই প্লিজ তোমরা একটা লাইক অন্তত দিয়ে যেও আমাকে, তাহলে আমি পরের ভিডিওগুলো বানাবো। এরপর 5 নম্বরে দেখো 18টি 1 লক্ষ, 73টি 1,000, 6টি 100 ও 34টি 1 দ্বারা গঠিত সংখ্যা। তো সমাধান। 18টি কি বলেছে? 1 লক্ষ, তাই 18টি 1 লক্ষ সমান 18 গুণ 1 লক্ষ লিখলাম। 1 লক্ষ বলেছে তাই 1 লক্ষ লিখলাম, 1 দিয়ে 5টা শূন্য মানে 1 লক্ষ। 18 আর 1 লক্ষ গুণ করলে হয় 18 লক্ষ। প্রথমে 18 আছে, 18 লিখব। আর শূন্য কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা শূন্য বসিয়ে দিই। দেখি 1টা 2টা 3টা 4টা 5টা। তারপর 73টি 1,000, তাই 73 গুণ 1,000। প্রথমে 73 আছে, আগে 3টা শূন্য বসিয়ে দিই লাস্টের থেকে। 1টা 2টা 3টা, আর 73 1 গুণ করলে হয় 73, তাই 73,000। আর এখানে 6 আর 100, 6 আর 100 গুণ করলে হয় 600। আগে শূন্য 2টা বসিয়ে আর 6 1-কে 6। তারপর 34 আর 1-কে 34 1-কে 34। এভাবে সংখ্যাগুলো বসাবো, সংখ্যার নিচে সংখ্যা। এরপর আমরা একটা দাগ টানবো। তো নিচে একটা দাগ টানি।
এই সংখ্যাগুলো কি করব, আমরা যোগ করব। যোগ চিহ্ন দিলাম। তো যোগ করি। 4 আর 0 যোগ করলে হয় 4, 3 0 যোগ করলে হয় 3, 6 0 6, 3 এর 3, এখানে 7 8 1 যোগ করে আমরা এটা পেলাম। তো লিখব কি, গঠিত সংখ্যা। গঠিত সংখ্যা। তাহলে এটা আমরা পড়ি, কত হলো? 18,73,634। তো অঙ্কগুলো তোমরা এভাবে করবে, একটা সাবস্ক্রাইব করবে, ফলো দিবে। আজকের মতো এখানে শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবে, বুঝতে পেরেছো কিনা জানাবে। আর কোনো সমস্যা থাকলে কোন কোন পৃষ্ঠার অঙ্ক লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। সবাইকে আল্লাহ হাফেজ।